যুগ শ্রেষ্ঠ বড় ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তাআলা বান্দার সম্মান ইজ্জত কত বাড়ায়া দেয়। যুগের শ্রেষ্ঠ বড় ইমাম ইমামে মালিক আল্লাহর এত বড় প্রিয় বান্দা ছিলেন, এত বড় প্রিয় বান্দা ছিলেন। ইমামে মালিক বলেন, ইমামে মালিক সফরত অবস্থায় এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। মাগরিবের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ে ইমাম মালিককে কেউ চিনে না, কেউ চিনে না। আরেকবার এশারের নামাজ পাশের মসজিদের মধ্যে গিয়া পড়ে, ইমামে মালিককে কেউ চিনে না, কেউ চিনে না। ইমাম মালিক এক পর্যায়ে এশারের নামাজ যেই মসজিদের মধ্যে আদায় করেছে, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়া কয়, মুয়াজ্জিন সাহেব, এই মসজিদে আজকে আমি রাতটা কাটাই দিতে চাই, পারবনি? মুয়াজ্জিন সাহেব বলে, না, কমিটির অনুমতি নাই, কাউকে মসজিদের জায়গা দেওয়া যাবে না। ইমামে মালিক চলে গেলেন। এবার ইমামে মালিক রাস্তার প্রতি হারতেছে এক পর্যায়ে দেখবেন গভীর রাত্রে হয়ে গেল, অনেক দোকানপাট খোলা থাকে, বিশেষ করে আমাদের শাস্ত্রের দোকানগুলা খোলা থাকে, ঠিক কিনা বলেন? রাস্তার পাশে দেখা যায় একটা স্টল খোলা। ইমামে মালিক ওই দোকানের ভিতরে গিয়া ইমামে মালিক দোকানদারকে ডাক দিয়া কই, দোকানদার ভাই, আমি অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছি, আমাকে একটু জায়গা দেওয়া যাবে আজকে থাকার জন্য? রাতরা কোনো রকম থেকে আপনার কাছ থেকে চলে যাব। ওই দোকানের মধ্যে অনেক মানুষ, কিন্তু ইমামে মালিককে কেউ চিনে না, কেউ চিনে না। যে শ্রেষ্ঠ যুগের বড় ইমামে মালিক বলা হয়েছে, ইমামে মালিক ডাক দেয়া কই, ভাই আজকে রাত্রে এখানে কাটাই আমি চলে যাব। ওই দোকানদার বলে, ঠিক আছে হুজুর, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। ইমামে মালিক দোকানের এক পাশে বসে আছি। ওই দোকানদার দোকানদারি করে চা বেচে আর দেখবেন সন্ধ্যাবেলা পুরি সিঙ্গারাও বেচে। ওই দোকানদার চা বেচে আর আস্তাগফিরুল্লাহ বলে। আবার যখন সিঙ্গারা বানায় ওই সময় দেখা গেছে আস্তাগফিরুল্লাহ বলে। ইমামে মালিক মনে মনে চিন্তা করে, এত আমি যুগের শ্রেষ্ঠ বড় ইমাম, আমি ইমামে মালিক, এই লোকটা দেখি রে, সব সময় দেখি লোকটা যত কিছুই বানাইতেছে, চা দেয় আস্তাগফিরুল্লাহ বলে, আবার ওই চায়ের মধ্যে চিনি দেয়, নাড়া দেয়, ওই সময় আস্তাগফিরুল্লাহ বলে। এবার পুরো সিঙ্গারা বানায়, ওই সময় দেখে দোকানদার আস্তাগফিরুল্লাহ বলে। ইমামে মালিক ডাক দিয়া কয়, ভাই, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আপনি কি মজা পাইলেন? আমি কতক্ষণ যাবত দেখি বারবার শুধু আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। ইমামে মালিক তাকায়া কয়, আমি বারবার দেখি ওই লোকটা বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমামে মালিক ডাক দিয়া কয়, ভাই, এটার মধ্যে আপনি কি মজা পাইলেন বলেন আমারে। এবার ওই চা দোকানওয়ালা ডাক দেয়া কই, রে পথি, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এমন মজা পাইছি। ইমামে মালিক ডাক দেয়া কয়, ভাই, কি মজা পাইছো আমার কাছে একটু বলো। এবার ওই চাওয়ালা ডাক দেয়া কয়, পথি, আমি আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন মজা পাইছি গো, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার ঘরের সংসারের মধ্যে 57 জন মানুষ আছে। কয়জন? 57 জন মানুষ। আমি একা কাজ করিয়া ওই 57 জনের মানুষের খাবার জোগাড় করি আমি। এই আস্তাগফিরুল্লাহর কারণে এত বরকত আল্লাহ দিয়েছে। এবার ইমামে মালিক ডাক দিয়া কয়, আর কি পাইছো বলো। ওই এবার দোকানদার ডাক দিয়া কয়, প্রতি আমার আল্লাহ তাআলা আমার সব
করে নাই। ইমামে মালিক ডাক দিয়া কয়, দোকানদার ভাই, কি আশা বলো, তুমি কি আশা তোমার পূর্ণ হয় নাই? এবার ওই দোকানদার ডাক দিয়া কয়, আমি যুগের শ্রেষ্ঠ ইমামের মালিকের নাম শুনেছি, আল্লাহ আমার সব কিছু আশা পূর্ণ করেছে। আমি কতবার তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ইমামে মালিককে তুমি আমারে স্বপ্নে যুগে দেখাই দিও, ইমামে মালিক তুমি আমারে স্বপ্নে যুগে দেখাই দিও। কারণ ওই দোকানদার তো জানে না এই প্রতিম ইমামে মালিক। এবার ওই লোকটা কান্না করিয়া ইমামের মালিকের কাছে বলে, ও প্রতিম, কি বলবো তোমার কাছে, আমার চোখে দিয়া শেষ রাত্রিতে আমি মালিকের কাছে কান্না করি, আমার মালিক আমারে সব দিছি, কিন্তু এই যুগের সবচেয়ে বড় আলেম ইমামে মালিককে আমার দেখার ক্ষমতা এখনো হয় নাই। ইমামে মালিক কথাটা শোনা মাত্রই ডাক দেয়া কয়, ও দোকানদার ভাই, ওযু করে আসো, ওযু করে আসো। দোকানদার এবার ওযু করে আসার কারণে ইমামে মালিক দোকানদারকে বুকে জড়াইয়া এবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মালিক ডাক দেয়া কয়, দোকানদার রে, তুই মালিকের কাছে চাইছিলি স্বপ্নে যুগে দেখার জন্য, আমার মালিক তোরে বাস্তবে ইমাম মালিককে দেখাই দিছি। আমি হইলাম ইমামে মালিক। তাহলে এবার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা বরকত দেয় কিনা বলেন? এই জন্যই বলা হয়েছে মুমিন বান্দা তো এমনই হবে, মুমিন বান্দার ঈমান হবে, ঈমানের শক্তি এমন হবে, মুমিন বান্দার ঈমান থাকার কারণে মুমিন বান্দা বান্দি কখনো আল্লাহর সাথে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, কাউকে ভয় করে না। নাকি ভয় করে? কাউকে ভয় করে না, মুমিন একমাত্র আল্লাহকে ভয় করে। আমার ভাইয়েরা, বন্ধু, যখন দেখবেন মানুষগুলা যতই কিছু গুনাহ করুক না কেন, যখন বুঝতে পারে হাইরে মালিকের কাছে আমি কি জবাব দেব, মালিকের কাছে কি জবাব দেব, ওই মুহূর্তের সময় আমার আল্লাহর কথা যখন মনে পড়ে যায়, বান্দা তখন আর গুনাহ করতে চায় না, গুনাহ করতে চায় না। বান্দা মনে মনে কয়, হাইরে গুনাহ তো অনেক করে ফেলেছি, আর গুনাহ করব না। ঈমানের ওই সময় বলা হয়েছে মানুষ কখন গুনাহ করে জানেন না। এবার বলতে পারেন হুজুর, তাহলে ঈমানদার যদি গুনাহ না করে তাহলে আমরা কেমনি আমরা গুনাহ করি? এক হাদিসের মধ্যে এসেছে, ঈমানদার যখন গুনাহ করে, ঈমানদার যখন গুনাহ করে গুনাহ করার সময় ঈমানদার তার ঈমানে যে শক্তিটা, ওই শক্তিটা তার ভিতরে কাজ করে না, এই জন্যই ঈমানদার গুনাহ করে ফেলে। আবার যখন গুনার পরে বুঝি, তখনই ওই ঈমানি শক্তিটা যখন আবার তার ভিতরে চলে আসে, তখনই সেই পরিপূর্ণ বুঝতে পারে, হাইরে আমি তো গুনাহ করে ফেলেছি। না হলে দেখবেন যেই সময় অন্যায় করে, যেই কোনো কাজই করুক, বাইয়ে বাইয়ে ঝগড়া করে, বাইয়ে বাইয়ে তর্ক করে, কেউ বুঝা করে না, ওই সময় মনে করে যে এক ভাই মনে করে আমারটাই রাইট, ছোট ভাইও মনে করে আমি যেটা করছি এটাই ঠিক। এরকম হয় কিনা? অনেক সময় গুনার সময় দেখবেন, ভুল কাজ করার সময়, পরীক্ষার যখন পরীক্ষা দেই আমরা, অনেক সময় সঠিকটা মনে আসে, লেখি না, ভুলটাই লেখা দেয় যে এটাই সঠিক, কিন্তু ভুল যে লেখছি আসলে কি যাই না লেখছি ভুলটা? কেউ যাই না পরীক্ষায় ভুল লেখে, হ্যাঁ সঠিক মনে কইরাই লেখে, এরপরে যখন খাতা কলমে দেখে এরপরে না মনে করাই রেখে রেখেইলাম, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ ভুল কি যাই না পারতে করে না। এই জন্যই বলা হয়েছে ঈমানদার মুমিনের এমন হবে। ঈমানদার কেমন হবে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এরে পর্দার এলের মা বোনেরা আমার, আপনারাও শুনবেন রে মা। ঈমানি শক্তি কেমন শক্তি, ঈমানি শক্তি কেমন শক্তি? বলা হয়েছে ফেরাউনের নাম তো আমরা সকলে শুনেছি কিনা বলেন? ফেরাউনের নাম আমরা সকলেই শুনেছি। ফেরাউনের স্ত্রীর নাম হলেন কি? আসিয়া। নাম হলেন কি? আসিয়া। এটা আমরা সকলে জানি। ফেরাউনের সময়
ফেরাউনের এক বান্দি ছিল যার নাম হলেন মাসেতা, যার নাম হলেন কি মাসেতা। ওই মাসেতা যখন ইসলাম গ্রহণ করেছে, ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, ওই মেয়েকে ওই মাসেতা সব সময় দেখাশোনা করতো, যাবতীয় যা কিছু আছে সবগুলা ওই মাসেতাই দেখতো। একদিন মাসেতা ওই ফেরাউনের মেয়ের চুল যখন আশ্রাইয়া দিবে, হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে যায়। ওই জমিন থেকে তোলার সময় মাসেতা বিসমিল্লাহ বইলা তুলছি। এবার ফেরাউনের মেয়েটা ডাক দিয়া কয়, ও মাসেতা, তুমি কোন খোদার নাম নিলাম? তুমি কি আমার আব্বারে খোদা মনে করো না? আমার আব্বা তো সকলের খোদা। মাসেতার ঈমানি শক্তি কেমন দেখেন, ঈমানি শক্তি কেমন। একটা বান্দি হইয়া কই, না না, আমি ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তোমার বাবারে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, যে আল্লাহ কোন কায়না সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, ওই আল্লাহর নাম আমি নিয়েছি। এবার ফেরাউনের মেয়েটা ওই রাজমহলে গিয়া বাবারে ডাক দেয়া কয়, বাবা গো, বাবা বলেন বলেন, আপনি আমাদের খোদা নি? হ্যাঁ, আমি তোমাদের খোদা। তাইলে তুমি যদি আমাদের খোদা হও, তাহলে তোমার দাসী মাসেতা কোন খোদার অনুসরণ করে? এই কথা শোনা মাত্র তো ফেরাউন তো বুঝতে পারছে ঠিকই যে আসলে তো আমি তো খোদা না। এবার ফেরাউনের এক চামচা ছিল, সবচেয়ে বড় চামচা ফেরাউনের সাথে থাকতো, যার নাম হলেন, বলা হলেন ওই চামচা আসিয়া ফেরাউন মুখ পাঠাই দিল, মাসেতাকে তোমরা এখানে নিয়ে আসো। হামান এবার ফেরাউনের সবচেয়ে বড় চামচা হামান দিয়া ডাক দিয়া কয়, মাসেতারে, তুমি কি আল্লাহর কোন আল্লাহর নাম নিয়েছ? তুমি সব সময় এখানে থাকো, এই বাড়িতে বসবাস করো, এই বাড়িতে থাকার পরও তুমি আমার খাইয়া তুমি কোন মালিকের ইবাদত করো? ঈমানি শক্তি দেখেন। মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, দেখেন আপনিও মাসেতাও ছিলেন কি মা। এবার মাসেতা ওই ফেরাউনের সিংহাসন রাজমহলের মধ্যে মাসেতাকে ধরে নিয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কইরে, মাসেতা, ঈমানটা ছেড়ে দে, না হলে তোমাকে এবং তোমার সন্তানকে এই যে দেখুনি আগুনটা দেখতে শুনি, এই আগুনের মধ্যে তল বসানো হবে, এই গরম তেলের মধ্যে তোমাকে তোমার সন্তানকে শহীদ করে দেওয়া হবে, তোমার সন্তানকে ফেলে দেওয়া হবে। যদি তুমি ঈমানটা না ছাড়ো, ঈমানটা যদি না ছাড়ো, তাহলে তোমাকেও ফেলে দেওয়া হবে। এবার মাসেতা ডাক দেয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, শুনে রাখো, আমি এমন মালিকের গোলামি করি, তুমি তোমার মতন সাধারণ মালিকের গোলামি করি না আমি। তুমি মনে করেছি না আমার সন্তানটাকে যদি তুমি এই তেলের মধ্যে ফেলে দাও, তাহলে আমি ঈমানটা ছেড়ে দেব? না রে না, আমার এই সন্তানের চাইতে আমি কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহরে মহাব্বত করি। মাওলার প্রতি কেমন আন্তরিকতা, কেমন ভালোবাসা! এ পর্দারের মা, একটু চিন্তা করে দেখেন রে মা, ওই মাসেতা সন্তানকে নিজের সামনে তেইকা নিয়া সন্তানকে হত্যা করে ফেলবে, এরপরও মাসেতা ঈমান ছাড়বে না। কেমন মহিলা ছিল গো! এখন তো আপনারা ওই মহিলা, ওই জাতের মহিলাই তো আপনারা গো মা। ও পর্দারের মা গো, ও মা, আপনারা তো ওই
মা যদি নিজের সন্তানের আল্লাহর মহাব্বতে পড়িয়া আল্লাহর ভালোবাসায় পড়িয়া নিজের সন্তানকে বিদায় করে দিতে পারে, নিজের চোখের সামনে যদি সন্তানকে ওই তেলের মধ্যে নিয়ে ফেলে দেয়, এটা সহ্য করতে পারে, আমি আমার আপনার মা কেন পারবে না? আর আমরা মারা এখন যে অবস্থা, ফজরের সময় ছেলে নামাজ পড়ে না, 12টা-1টা সময় গিয়া ঘুমায়, ছেলে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, মাও নামাজ পড়ে না, ছেলেরও নামাজ পড়ে না, মায় উঠে সকাল 9টা, ছেলে উঠে 12টায়। আমাদের অবস্থা এরকম, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা এরকম, ছেলে 12টা বাজে উঠে, এরপর মায় ডাইকে কবুত খাইয়া ঘুমা। আমাদের মা কেমন, আর ওই মা ছিলেন এমন। এবার ফেরাউন ডাক দিয়া কয়, এ মাসে তাই এবার বলা হয়েছে ফেরাউনের ওই সবচেয়ে বড় যে চামচা বেশি করতো, চামচামি বেশি করতো, ওই হামাদ আইসা মাসে তার কুল দেখা মাসে তার ছেলেটাকে নিয়ে ওই তেলের মধ্যে ফেলে দিল। দুনিয়ার কোন মা বরদাস্ত করতে পারবে না গো, নিজের সামনের থেকে নিজের সন্তানকে বিদায় করে দেবে এমন মা দুনিয়াতে কেউ নাই গো। নিজের সন্তানটারে নিজের কোলে থেকে টাইনা নিয়া ওই জ্বলন্ত যে তেলটা টকবক টকবক করতেছে তেলের মধ্যে নিয়া নিজের সামনে নিয়া সন্তানটারে ফেলে দিল। সন্তানটার সাথে সাথে বাজে হয়ে গেল। মা সে তার 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে মালিক, আজকে তোমাকে মোহাম্মত করার কারণে সন্তান হারাইলাম। মা সে তা মনে মনে কান্না করে আর মালিকের কাছে বলে, রে মালিক, এই সন্তানের কত কষ্ট করে লালন পালন করলাম, 10 মাস 10 দিন সন্তানের গর্ভধারণ করলাম, এই সন্তানের 2টা বছর বুকের দুধ খাওয়াইলাম, আজকে এই জালেমেরা আমার সন্তানকে আমার বুকের থেকে নিয়ে এই তেলের মধ্যে ফেলে দিল। আমি মা কেমনে বরদাস্ত করি? মা সুতা কান্না করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে যত মা আছে বাবা আছে, সন্তান যদি বিদায় হয়ে যায় একবারের মানুষ দেখবেন আরেক বাড়িতে গিয়া কয়, মারে কান্না করিস না, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে। কিন্তু মা তো কান্না থামে না। মার সন্তান চলে গেছে, মায় বুঝে কি হারাইছে, ঠিক কিনা বলে? যার সন্তান হারায় সেই বুঝে আমার কি হারাইছে। ঠিক আমার আপনার নবীও এমন কান্না করেছিলেন। আমরা সকলে জানি আমার আপনার নবীর আল্লাহ তাআলা 3টা ছেলে সন্তান দান করেছিলেন। কয়টা? 3টা ছেলে সন্তান দান করেছিলেন। এই 3টা ছেলে সন্তানে আল্লাহ তাআলা নিয়েছে। এর মধ্যে বলা হয়েছে কাসেম, আল্লাহর রাসূলের সন্তান, এবং 3 নম্বরে যে সন্তানটা তার নাম ছিলেন ইব্রাহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন ইব্রাহিমকে। বলা হয়েছে কাসেম, এবং যেই ভাইটার সঙ্গে ছিল তাকে আল্লাহ তাআলা ছোটবেলায় দুনিয়ার থেকে নিয়ে গেছে। কিন্তু 3 নম্বরে যে ইব্রাহিম ছিলেন, ওই ইব্রাহিমের বয়সে যখন 8 বছর ছিলেন, 8 বছর হওয়ার পর আল্লাহ তাআলা তারে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে। আমার আপনার নবী একদিন কান্না করে, ও দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী একদিন কান্না করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই, নবী গো, ও নবী, আপনি কেন কান্না করেন গো? নবী কেন কান্না করেন? আমার আপনার নবী মায়ার নবী, দেখেন সন্তান হারাইলে সবারই কষ্ট লাগে কিনা বলেন? সবারই কষ্ট লাগে। আমার নবীও কান্না করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই, নবী গো, আপনি কেন কান্না করেন গো নবী? আমার আপনার নবী ডাক দেয়া কই, খাদিজা রে, আমি কান্না করি আমার ইব্রাহিমের জন্যে। আমার ইব্রাহিমের জন্য আমার এত মায়া হয়, কারণ আমার ইব্রাহিমের বয়স যখন 8 বছর হয়েছিল, আমি নবী যখন ঘোড়া দিয়া কোনো জায়গায় ভ্রমণ করতাম, আমি যখন ঘোড়ার মধ্যে উঠতাম, ওঠার পরে আমার ইব্রাহিম আমার পিছনে উইটা আমারে এইভাবে ধরে রাখত।
দেখবেন বাচ্চারা ফুঙ্গার দিয়া গেলে বাবার সামনে ছোট বাচ্চা বাবার এমনি আমদাদা ধরে রাখে নাকি না, ধরে রাখে। ঠিক আল্লাহর নবী যখন কুরা দিয়া আরোহণ করতো ইব্রাহিমও এইভাবে ধরে রাখতো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, খাদিজা আমার ইব্রাহিমের কথা যখন আমার মনে পড়ে যায় রে, আমি কান্না থামায় রাখতে পারি না, কান্না থামায় রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন কান্না করেন তখন হযরতে খাদিজা ডাক দেয়া কয়, নবী গো আপনি আল্লাহর কাছে আপনি একটা ইব্রাহিম চেনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটা চাইলেন, আল্লাহ ও মালিক তুমি আমার একটা ইব্রাহিম দান করো। 1 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে একটা মেয়ে সন্তান দান করেছে। চাইলেন কি ছেলে, চাইলেন কি ছেলে, দিছেন কি মেয়ে। এবার আর নবী আমার কান্না করে না, তত একটা কান্না করে না। কিন্তু আমার নবী হেরা গুহার মধ্যে যখন যায়, হেরা গুহার মধ্যে গিয়া আমার নবী কান্না করে। আমার নবী কান্না করে যখন ওই ইব্রাহিমের কথা মনে পড়ে যায়, হযরতে খাদিজা ডাক দেয়া কই, নবী গো নবী আপনি কেন কান্না করেন? ওই খাদিজা রে আমার ইব্রাহিমের কথা আমার মনে পড়ে গিয়েছে। এবারে ডাক দেয়া কয়, আপনি আল্লাহর কাছে আপনি আরেকটা ইব্রাহিম আপনি চান। আল্লাহর নবী চাইলেন, আল্লাহ আমাকে একটা ইব্রাহিম দান করো। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে আল্লাহর পয়গম্বরকে আরেকটা মেয়ে সন্তান দান করেছেন, যার নাম হলেন কুলসুম। চাইলেন কি ছেলে, দিছেন কি মেয়ে। এরপরও আল্লাহর নবী আবার কান্না করে হযরতে খাদিজা ডাক দেয়া কই, নবী গো আপনি আল্লাহর কাছে আপনার একটা ইব্রাহিম চান না গো নবী, একটা ইব্রাহিম চান। আপনি ইব্রাহিমের জন্য এত কান্না করেন। আল্লাহর পয়গম্বর চাইলেন, আল্লাহ আমার একটা ইব্রাহিম দাও। এর পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে একটা মেয়ে সন্তান দান করলেন, যার নাম হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্যই আমার ভাইয়েরা বন্ধু, আল্লাহর কাছে পয়গম্বর চাইছিলেন ছেলে, আল্লাহ দিয়েছেন মেয়ে। এটা হলো আল্লাহর ইচ্ছা, চাইলে যে পাইবেন এরকম না। আল্লাহ যার যেটা ভালো মনে করে আল্লাহ সেটাই দান করে। কিন্তু মাজারের মধ্যে গিয়া যদি চাউরে বাবা, তাহলে সন্তান পাওয়া যাবে না। মাজারের মধ্যে চাইলে মেয়ে পাওয়া যাইবে না, মাজারের মধ্যে চাইলে সন্তান পাওয়া যাইবে না। পাওয়া যাইবে কি? পাওয়া যাইবে না। কিন্তু আমাদের এখন তো অধিকাংশ দেখা যায় মাজারের মধ্যে গিয়া মান্নত করে কিনা বলেন। আমার আল্লাহরে বলিয়া মাজারে যাও, ও বান্দা একটু চিন্তা করে দেখো, কোন মাজার গিয়া চাইলা, যে বান্দারে কাছে চাইলা ওই বান্দারে কেটায় বানাইছে, তুমি একটু চিন্তা করলা না? মাজারের মধ্যে চাউরে মা, মাজারে চাইও না, মালিকের কাছে চাও। মালিকের সাথে সম্পর্ক হইলে তোমার অবস্থা এমনিতে আল্লাহ তাআলা তোমারে সন্তান দান করবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর চাইলেন কি ছেলে, আল্লাহ দান করেছেন কি মেয়ে। চাইলেন ছেলে, দান করেছেন মেয়ে। চাইলেন ছেলে, দান করেছেন মেয়ে। তাহলে এটা তারা আল্লাহ তাআলা বুঝাই দিতে চায়, মেয়েদের সম্মান কম না, মেয়েদের সম্মান কি বেশি।